হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, আজকে আমরা ওড়িশার একটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে বিজু পটনায়ক ইউনিভার্সিটি অফ টেকনোলজি ওড়িশা থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে, ফর্ম ফিল আপ কীভাবে করতে হচ্ছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানবো। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। বিজু পটনায়ক ইউনিভার্সিটি অফ টেকনোলজি ওড়িশা, রৌরকেল্লা। Entrance examination for admission to the PhD program 2025-26 first phase. Applications in prescribed format are invited from eligible candidates for the entrance examination for admission to PhD program 2025-26 first phase under Faculty of Engineering, Architecture, Computer Application and Science and Management আন্ডার পিএইচডি রেগুলেশন 2023। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, বিজু পটনায়ক ইউনিভার্সিটি অফ টেকনোলজি ওড়িশা, এখান থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে 2025-26 ফার্স্ট ফেজে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারেন। এখানে কিছু ফ্যাকাল্টির নাম দেওয়া হয়েছে, এই সমস্ত ফ্যাকাল্টি থেকে এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। নেক্সট দেখুন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশান। এখানে কিন্তু প্রত্যেকটা স্ট্রিম ওয়াইজ, প্রত্যেকটা ফ্যাকাল্টি ওয়াইজ এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা বলে দেওয়া হয়েছে। যেমন দেখুন, ফার্স্ট ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং। আপনারা যদি এখানে ইঞ্জিনিয়ারিং থেকে পিএইচডিতে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি থেকে বা ইকুইভ্যালেন্ট কোনো স্ট্রিম থেকে। এছাড়াও যদি আপনারা মাস্টার ডিগ্রি করে থাকেন যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, তাহলে কিন্তু আপনারা এখানে এই ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং থেকে অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনাদের 60% মার্কস থাকে। এইভাবে কিন্তু ফ্যাকাল্টি অফ আর্কিটেকচারেও এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে। আপনারা যদি আর্কিটেকচার বা অ্যালাইড কোনো স্পেশালাইজেশান বা ইকুইভ্যালেন্ট কোনো স্ট্রিম থেকে মাস্টার ডিগ্রি করে থাকেন যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে এবং সঙ্গে যদি 60% মার্কস থাকে, তাহলে কিন্তু আপনারা এই আর্কিটেকচার ফ্যাকাল্টি থেকে অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট, ফ্যাকাল্টি অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান অ্যান্ড সায়েন্স। আপনারা যদি মাস্টার ডিগ্রি করে থাকেন কম্পিউটার অ্যাপ্লিকেশান থেকে বা কম্পিউটার সায়েন্স থেকে, ফিজিক্স থেকে, কেমিস্ট্রি থেকে, ম্যাথমেটিক্স, ইংলিশ, ইকোনমিক্স, এই সমস্ত অ্যালাইড সাবজেক্ট থেকে যদি আপনারা মাস্টার ডিগ্রি করে থাকেন, তাহলে কিন্তু আপনারা এখানে এই ফ্যাকাল্টি অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান অ্যান্ড সায়েন্সের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। সঙ্গে কিন্তু আপনাদেরকে 60% মার্কসটা থাকতে হবে। নেক্সট দেখুন, ফ্যাকাল্টি অফ ম্যানেজমেন্ট। আপনারা ম্যানেজমেন্ট থেকে এখানে পিএইচডিতে অ্যাপ্লাই করতে হলে আপনাদেরকে কিন্তু এমবিএ কমপ্লিট করতে হবে বা পিজিডিএম ডিগ্রি কিন্তু কমপ্লিট করতে হবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি বা এআইসিটিই অ্যাপ্রুভড কোনো ইনস্টিটিউট থেকে, এবং সঙ্গে কিন্তু 60% মার্কস থাকতে হবে। নেক্সট, ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট এরিয়াজ। এখানে ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট এরিয়াজ থেকেও পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হচ্ছে। আপনারা যদি মাস্টার ডিগ্রি করে থাকেন কোনো অ্যাপ্রোপ্রিয়েট ব্রাঞ্চ বা সাবজেক্ট বা ডিসিপ্লিন থেকে, কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, এবং সঙ্গে যদি 60% মার্কস থাকে, তাহলে কিন্তু এখানে আপনারা এই ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট এরিয়া থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে আরও কিছু ইনস্ট্রাকশান দেওয়া আছে, আপনারা এখান থেকে ডিটেলসগুলো দেখে নিতে পারেন। নেক্সট, আপনারা যদি রিজার্ভড ক্যাটাগরির ক্যান্ডিডেটস হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। নেক্সট দেখুন, আপনারা যদি আরও ডিটেলস জানতে চান তাহলে এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে বিপিইউটি পিএইচডি রেগুলেশন 2023 ভালো করে একটু দেখে নিতে পারেন। ওখানে কিন্তু পিএইচডি রেগুলেশন ডিটেলসভাবে দেওয়া আছে। নেক্সট, আপনারা এখানে কিভাবে অ্যাপ্লিকেশান করবেন ওই বিষয়টা ডিটেলসভাবে দেওয়া আছে। ইট ইজ ফর ইনফরমেশন অফ অল ক্যান্ডিডেটস দ্যাট দ্য application form for entrance examination for admission to the PhD program 2025-26 first phase is to be filled online by clicking the following link। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করলে আপনারা এখান থেকে ওপেনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনারা
এই ধরনের পেজ দেখতে পাবেন এবং আপনারা এখান থেকেই কিন্তু পিএইচডি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখুন নিউ রেজিস্ট্রেশন বলে একটা অপশন দেওয়া আছে, আপনারা এই নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে এখান থেকে নতুনভাবে রেজিস্ট্রেশন করে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং যারা রেজিস্ট্রেশন করে নিয়েছেন বা ফর্ম ফিল আপ করে নিয়েছেন তারা এখানে কিন্তু ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা দেখতে পারবেন। এবং এই লিঙ্ক থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে এই ইউনিভার্সিটি থেকে। নেক্সট দেখুন, দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম শ্যাল বি অ্যাভেলেবল টিল 9th May 2025। অর্থাৎ এখানে কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট 9th May 2025-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন। নেক্সট এখানে অ্যাপ্লিকেশান ফি হিসেবে কিন্তু 1000 টাকা করে লাগছে, যেটা আপনারা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনেই পেমেন্ট করতে পারবেন অ্যাপ্লিকেশান করার সময়। নেক্সট আরও একটা বিষয় খুবই ইম্পর্ট্যান্ট, আপনারা এখানে যে অ্যাপ্লিকেশান করবেন, অ্যাপ্লিকেশান করার পরে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিন্ট আউট করে নেবেন এবং তার সঙ্গে কিন্তু পেমেন্টের রিসিপ্টটা অ্যাটাচ করবেন এবং আপনাদের অল ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করবেন। এবং এখানে একটা অ্যাড্রেস দেওয়া হয়েছে, দ্য ডাইরেক্টর এক্সামিনেশনস, বিজু পট্টনায়ক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, ওড়িশা। এখানে যে এই অ্যাড্রেসটা দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে কিন্তু পৌঁছে দিতে হবে 13th May 2025-এর মধ্যে। আপনারা বাই হ্যান্ড সাবমিট করতে পারেন বা পোস্টের মাধ্যমে সাবমিট করতে পারেন। এই ডেটের মধ্যে কিন্তু হার্ড কপিটা সাবমিট করতে হবে, এই বিষয়টা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং এখানে যে এন্ট্রান্স টেস্ট হবে তার একটা টেন্টেটিভ ডেট বলা হয়েছে 18th May 2025-এ। এবং এটি ছিল এই বিজু পট্টনায়ক ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য একটি নোটিফিকেশান। এবার আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি, আমরা কোথা থেকে এই নোটিফিকেশানটি ডাউনলোড করলাম এই বিষয়টা একটু দেখে নিচ্ছি। প্রথমেই আপনারা গুগল ক্রোমে বিজু পট্টনায়ক ইউনিভার্সিটি অফ টেকনোলজি লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমেই দেখুন যে লিঙ্কটি দেওয়া আছে www.bput.ac.in। এই লিঙ্কটি হচ্ছে বিজু পট্টনায়ক ইউনিভার্সিটি অফ টেকনোলজির অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন লেটেস্ট নিউজ দেওয়া আছে এবং এর মধ্যে কিন্তু নোটিশ দেওয়া আছে। আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন 25th April 2025-এ কিন্তু পাবলিশ হয়েছে এন্ট্রান্স এক্সামিনেশন ফর অ্যাডমিশন টু দ্য পিএইচডি প্রোগ্রাম 2025-26 ফার্স্ট পেজ। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলে আমরা যে নোটিফিকেশানটি দেখলাম এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন। এবং আপনারা এখান থেকে এই নোটিফিকেশানটি ডাউনলোড করে ভালো করে একটু দেখে নেবেন ফর্ম ফিল আপ করার আগে। এবং এটি ছিল বিজু পট্টনায়ক ইউনিভার্সিটি অফ টেকনোলজির পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন, অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।